জি ধন্যবাদ। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে দেখুন, বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণের যতটা না মাথা ব্যথা, আমি তার থেকে বেশি মাথা ব্যথা ইন্ডিয়ান নাগরিকদের দেখতে পাচ্ছি। বিশেষ করে ইন্ডিয়ান যে রুলিং পার্টি বিজেপি এবং তার যে উগ্র সমর্থক যারা আসলে উগ্রবাদের সাথে জড়িত, তাদের মধ্যে একটা প্রচন্ড রকম ভয়, একটা প্রচন্ড রকম ক্ষোভ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ নিয়ে। কেন? কারণ দীর্ঘ 15টি বছর এই বাংলাদেশের ঢাকায় তারা তাদের একজন কৃতদাস শেখ হাসিনাকে এখানে বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে ধারাবাহিকভাবে বসিয়ে রেখেছিলেন। যখন এদেশের জনগণ সেই ইন্ডিয়ান কৃতদাস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দিলেন, ঠিক তখন থেকেই কেন জানি আমার কাছে মনে হচ্ছে ভারত তথা ভারতের রুলিং পার্টি বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একটা পাক্কা ক্ষোভ, উত্তেজনা, তারা মেনে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না যে হাসিনাকে তারা ঢাকা থেকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এই যে ফারুক সাহেব যিনি যেই কথাগুলো বললেন যে ইন্ডিয়ানদের মাথা ব্যথা, প্রচন্ড ভয়, ক্ষোভ, ইন্ডিয়ানরা কেন বাংলাদেশ নিয়ে কথা বলবে, আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি উনার এই দ্বিচারিতা দেখে। কারণ উনার ফেসবুকে জুন 14, 2021, অক্টোবর 8, 2023, মে 6, 2024 আমি পোস্টের কথা উল্লেখ করতে পারি যেখানে তিনি বাংলাদেশে বসে ফিলিস্তিন নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন। এখন বাংলাদেশে বসে উনি ফিলিস্তিন নিয়ে শুধু চিন্তাই করছেন না, উনার পুরো ফেসবুক ঘাটলে আমি দেখতে পাবো যে ফিলিস্তিন নিয়ে উনি আন্দোলন করছেন, উনি সমাবেশে ভাষণ দিচ্ছেন, অন্য দেশ নিয়ে উনি প্রচন্ড ভাবতে পারবেন। কিন্তু অন্য দেশের কোনো মানুষ যখন বাংলাদেশকে নিয়ে ভাববে এই গ্লোবাল ভিলেজে, তখন উনার খুবই মাথা ব্যথা হচ্ছে। এবং সেকেন্ড কথাটা যেটা আপনার প্রশ্নের ভেতরেও সেই ওই অংশটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এবং কালচারাল হেজিমনি, মাথা রাখবেন আমি শব্দটা আবার বলছি, কালচারাল হেজিমনি বা আধিপত্যবাদ সবচাইতে যে দেশের বেশি সেটা হচ্ছে পশ্চিম তথা আমেরিকা, ইংল্যান্ড। আমেরিকা বাংলাদেশের ব্যবসার 80% দখল করে আছে। ব্যবসা, বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, বাংলাদেশের রাজনীতিতে এই যে প্রধানমন্ত্রীকে টপল করেছে, এই যে প্রধানমন্ত্রীকে দখলদার ইউনূস এখানে এসে বসতে পেরেছে, এই পুরোটা করেছে এই আমেরিকা। একই সাথে উনি যে দলটা আগে করতে এখন যে দলটা করেন, তার যদিও তিনি ভাগ হয়ে গেছেন, তার যে আগের নেতা নুরুল হক নুরু, তিনি প্রতি আমেরিকার সবগুলো অনুষ্ঠানে যান। আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে বলেন, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, এবং উনি নিজেও মনে হয় গেছেন কয়েকবার। তো আমেরিকার প্রোগ্রামে যাওয়াটা খুবই মজার, আমেরিকা বাংলাদেশে হস্তক্ষেপ করবে খুবই মজার, বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশের সরকার টপল করবে, বাংলাদেশের উপর ছড়ি ঘুরাবে। এই যে ডোনাল্ড লু কয়দিন পর পর আসে, এই যে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর পিটার হাস দিনের পর দিন বাংলাদেশের ব্যাপারে নাক গলিয়েছে, ফারুক হাসান কি কখনো ঠিক এইভাবে তেড়ে ফুরে বলেছে যে আমেরিকার জনগণের এত ক্ষোভ কেন, এত ক্ষোভ কেন, এত কেন তাদের ইন্টারেস্ট, এটা বলেছে? কেন ফারুক হাসান বলছে জানেন? আপনারা আসলে আসল জিনিসটা ধরতে ভুল করছেন। সেটা হচ্ছে এই ফারুক হাসানদের প্রচন্ড হিন্দু বিদ্বেষ। নট ইন্ডিয়া, আজকে যদি ইন্ডিয়া সৌদি আরব হতো, আপনার পায়ে ধরে বসে থাকতো। আপনি যতই বলতেন মিসকিন, যেমন আপনি যদি একটা লাথি দিয়ে বলতেন মিসকিন, আপনার পা ধরে হে 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 এরকম করতে থাকতো।